এই পুজোটার নাম কি? বাস্তু পূজা। বাস্তু পূজা। বাস্তু পূজা কুমির কেন বানাতে হয়? বাস্তরা সারা জনম এই যে মাটি দিতে কথা করে না মানুষে আঘাত দেয় না, তাই পূজা দিতে হয় না, এই মাটি দিয়ে আমরা পারাই নে কত কাজ কর্ম করি, হ্যাঁ সেই জন্য আগে পূজা দিতে হয় বছরে একবার। তো আবার এই কুমির কেন? এই কুমির কেন? মানুষ মানুষ কুমির হয়ে গেছিল। বলেন বলেন কথাটা। কুমির হয়ে গেছে, তারপরে সেই জন্য কিভাবে কুমির হয়েছিল? কিভাবে কুমির তো কামরূপ গেছিল কামে খেলা শিখতে, তারপর বউতে কইছে যে আমার খেলা দাও স্বামী, তুমি বলে সাপ হইতে পারো, কুমির হইতে পারো, কত কি হইতে পারো, আমার এই দেখাও। এই দেখাইছে, তারপরে ওই দেখাইতে যাইয়ে ওই স্বামীতে ওই কুমির হয়েছে বড় জাদু দিয়ে মন্ত্রের দ্বারা। তারপরে কইছে কি আমার এই জল ডাইলে দিও, ডাইন দিয়ে থইছে বা ডাইন থইছে, দুইটা গড়িতে জল থইছে, এই জল আর কি দিতে যাইয়ে দৌড়ি ওই কুমির হয়েছে বড়। বউদেরকে দেখতে পিছু ভয় বাবা, কত কুমির, দাঁত বড় লেস, দৌড় দিছে, দৌড় দিয়ে যে জলটা মানুষ হবেও সেই জলটা পায়ে ধাক্কা লাগিয়ে পড়ে গেছে জলটা মাটিতে। তারপরে আর কি সেই জলটা দিতে পারে নাই, বলতে দৌড়ি ঘরে ঢুকে গেছে, বয়সে এত বড় কুমির দেখতে। হ্যাঁ, সে তো ওই কুমির মানুষ হইতে পারে নাই, এই জলটা দিতে পারে নাই। আর যেরকম সিটে সিটে নেজের বাড়িতে গতর গতর গেছে, এটুকু মানুষ হয়েছিল। তারপরে সেই জন্য ও দুয়ার দিয়ে বই এসে বউতে ঘরে দিয়ে আর মানুষ বানাইতে পারে নাই, বয়সে আড্ডি গেছে ঘরে। 7 দিন তোমার বাড়ি দিয়ে গড়াগড়ি গড়াগড়ি খাইছে। তারপরে কি ওর মা একটু দূরে মাসি ভেঙে গেছে বেড়াইতে, মাসি ভেঙে যাওয়ার পরে ওর মা একটু দেখে কি আমার একটা প্রদীপ ছিল, সে প্রদীপ আজকে নিবে গেল, একটা দ্বিগুণ প্রদীপ ছিল, সেটা আজকে নিবে গেল। আমার বলদ ছাড়া কেউ নেই, আমার ওই অদম নইদের চান ছাড়া কেউ নেই। হ্যাঁ, নাচছে দেখে ঠিক আমার নইদের চান হাসছে, সে এই হাসছে পুরা। ওই 7 দিন তোমার বাড়ি দিয়ে গড়াগড়ি খেয়ে না খাইয়ে কুমির রয়েছে, বাড়া দিয়ে গড়াগড়ি গড়াগড়ি পাইছে। তারপরে 7 দিন পর কেউ খান টান দেয় না, মা আসছে গে, তারপরে ও গলে গেছে সে মধুমতি গাঙ্গে। মধুমতি গাঙ্গে যখন গেছে, তারপরে ওর মা কয় কি বৌমা, তুমি তোমার ছেলের এই কুমির বানাই খেলাইছো, তাই এখন আমার ছেলে কি কি ভালো খায় এই রান্না বান্না করো। হ্যাঁ, তো আর বউ তো জানি না, এই রান্না বান্না করো, মায়ে জানি। হ্যাঁ, সে কইছে পড়া মায়াতে রান্না দিলে বউ নইয়া গেছে সে মধুমতি গাঙ্গে খাওয়াইতে। হ্যাঁ, সে গেছে পড়া কইছে আয় আমার নদীর চা নেই, কি ডাক বসছে। হ্যাঁ, সে কই তুমি উঠছে উঠে আইতে পড়া ময়দার দেয় আর খায়, খায় আর খায়, খাইতে খেতে ওই যে গেল সে জলে দিয়ে গেল ওই গাঙ্গে। তারপরে আর একদিন আবার নইয়ে গেছে খাওয়ান রান্না বেরিয়ে, সেদিন করে ওই গাঙ্গে সে সে শহরের সাহেব হয়েছে, দূরে তো জাহাজে সাহেব আইতে আসছে, নাইতে নাচছে পড়া উনি কি যে এমনি এলো ভাঙ্গা খাবার আরো ভেঙে গেল, ওই যে বুঝি দূরের সাহেব আইতে নাচছে এসে জাহাজে। এই যে দেখছে দূরে তার সাহেবে তো ইংলিশে কথা বলছে, মাতে যা কইছে যে মাইরো না আমার নদীর চান, কিন্তু হ্যাঁ বোঝে নাই, সেই সাহেবরা কথা বোঝে নাই, ওই তো গুলি করছে ওই কুমড়ি, গুলি করছে পড়া আস্তে কুমড়িতে মরে গেছে, গুলি খেয়ে জল লাল হয়ে গেছে। ওই যে নদীর চানের মায়ের কানতে কানতে গেছে যে হাসে, যখনই কানছে গেছে আমার ছেলে, এই সাহেবরা দাঁড়াই এসে দেখে ওনার ছেলে, হাসে কি আমি আজকে তো তোমার সন্তান মাই লাইছি, আমি তোমার সন্তান। সেই সাহেবরা ওই শিখের গেল আর হাসে মামা হইয়া হেনা গই করলো, কিন্তু নিজের ছেলে তো কুম্ভীর হয়ে গেছে, মরে গেছে, তাই শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাই যে কুম্ভীর মেশে পুজো দেয় বছরে একবার। কি গানটা একটু গাও তো দেখি, গাও না একটু শুনি। ওই যে বাস্তের বর একটা গান আছে না? হ্যাঁ হ্যাঁ, গাও দেখি। শামুক খোলা তো একটা পাখি না? হ্যাঁ, শামুক খোলা পাখি। এখন গাও না, গানটা গাও একটু শুনি। গাও না শুনি। শামুক খোলা কি গাও খোলা ভাই, শামুক খোলা, আমরা দুটি গুড়া গুলা, শীতে আমরা কষ্ট পাই, আমাদের দুটো মাঙ্গন দেন, আমাদের দুটা মাঙ্গন দেন।
কুমির হুম উনি বাস ধরে হুম একদিনে ওনার ঘাড়ে রাখছিল। কচ্ছপ তো আমরা সেবা করি আমাকে এই দেশের হিন্দুরা, বুঝছো? ওই কচ্ছপ ওই ভারতের কোনো কোনো প্রদেশে পূজা দেয়, এরা সেবা করে। আবার শুয়ার আমরা সেবা করি। এই কোনো কোনো দেশে ওই শুয়ার পূজা দেয়। ওই শুয়ার যদি এই প্রদেশে ভারতেই এইগুলা যদি জানতে পায় তাই তোমার এহারে মাইয়া তুমি যেরম নইয়া তোমার মাইয়া। হুম আবার ওই যে কচ্ছপও রাখছিল এই ধরাড়ারে, কচ্ছপ কচ্ছপ শুয়ারও রাখছিল এই ধরাকে। তারপরে মিন অবতার, কচ্ছপ, কুম্ভ অবতার, মিন অবতার, কচ্ছপ অবতার, তারপরে ওই যে বরাহ অবতার। শুয়ারের এক নাম বরাহা, হুম কচ্ছপ বরাহ। হ্যাঁ হ্যাঁ, নৃসিংহ অবতার, হুম এরকম আছে। সাতটা পিঠে দোয়া বাস্তু ঠাকুরের নামে। 7টা পিঠা, আচ্ছা। হ্যাঁ, এটা কি? 7টা কি একটা মাথায়? 7টা পিঠে দোয়া বাস্তু বাসুদেবের একটা মাথায়, একটা গলায়, মানে চোখে একটা। এরকম ভাবে না। 7টা জানি না, চক্র। এমনি আমাদের দেহে তো 7টা চক্র। হ্যাঁ, সহস্রাধার, আজ্ঞা, হ্যাঁ, বিশুদ্ধ, অনাহত, মণিপুর, স্বাধিষ্ঠান, তারপরে মূলাধার। 7টা চক্রে কি 7টা? এখানে যে 5টা বিন্দু দিলেন, এই বিন্দু 5টা কেন দিলেন? ওটা দিতে হয়, কেন? ওটা তো আমাকে এই ধর্মে আছে, ওটা দেওয়া 5টা দিতে হবে। 5টাতে কি কি বোঝায়? কি কি বুঝে এত জানি না, এরকম সবাই তো এই জন্য দেই। 5টাতে তো শব্দ, স্পর্শ। হ্যাঁ, আছে তো কিছু মানে কি হয় নাকি আমরা তো অনেক কিছু জানি না, বুঝছেন? এমনি দিতে আমাকে ধর্মে আছে, দেওয়া আসছে আমরা দেই। 5টা মানে পঞ্চভূত, এরকম পঞ্চতন্মাত্র, কিছুই। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, তারপরে বুদ্ধি, অহং, মন, পুরুষ, প্রকৃতি। এই তো পঞ্চবিংশতি তত্ত্ব। আমরা তো অনেক কিছু জানি না, বুঝছেন? আপনারা তো না জানার ভান করছেন, কিন্তু জানেন। পুরুষ, প্রকৃতি, বুদ্ধি, অহং, মন, পঞ্চভূত, পঞ্চতন্মাত্র, অনেক কিছু পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়। আমি তো জুতা খুলে হাঁটা উচিত। জুতা তুমি রেখে আসছো না? তুমি জুতা খুলে ঢুকেছো।
আগে অনেক ফুল ছিল এই বাড়িতে তাই? একাল বছরের গাছ ছিল অনেক, কিন্তু এখন নাই। এখন ওই যে সজনে গাছ কাঠগোলাপ ফুল, এটা আরেকটা নাম কি যেন, গৌর চাপা, কি নাম?